এই বিষয়টা বোঝার দরকার। একজন মানুষ নামাজ পড়ে না, কিন্তু তাকে দাওয়াত দিলে বলে যে ভাই হ্যাঁ নামাজ পড়ার দরকার, আমি পড়তে পারতেছি না, আমার কমতি, আমার ঘাটতি, পড়ার দরকার, তার ভিতরেও কি আছে? ঈমান আছে। যদি কেউ বলে আরে 5 ওয়াক্ত নামাজ কি, নামাজ বলতে কিছু নাই, যদি বলেন যে ভাই এই যে রমজান মাস আসছে, রমজানের রোজা রাখো, আপনি রাখতে পারলেন না, অসুস্থতা হোক যেভাবেই হোক, কিন্তু আপনি এই কথা বলতেছেন যে হ্যাঁ রমজানের রোজা রাখতে পারলাম না, বড় আফসোসের বিষয়, তবে রোজাটা রাখার দরকার, আপনার ভিতরে কি আছে? কিন্তু যদি রমজানের রোজা অস্বীকার করেন, 5 ওয়াক্ত নামাজ অস্বীকার করেন, তাহলে কি হয়ে যাবে? বাংলার জমিনে এমনও বন্ড পীর আছে যে তারা তাদের বাড়ির ভিতর কি বানায় রাখছে? বাইতুল্লাহ। হজ ফরজ হয়ে বসে আছে, জীবনে কোনোদিন হজ কি করে নাই, ওটা বানায় রাখছে, বাড়িতে কি করে? তোয়াফ করে। হজের জন্য নির্দিষ্ট জায়গা আছে না নাই? একজন মানুষ যদি হজের সামর্থ্য হয়, জীবনে একবার হজ করা কি ফরজ, হজ ফরজ সে করলো না, কিন্তু তার সেই মান থেকে কি হয় নাই? বের হয় নাই। কিন্তু যদি বলে হজ কিসের, টাকা খরচ করে এত দূরে যায়, এটা হুদাই, তাহলে সাথে সাথে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। যেমন যা হওয়ার তা আল্লাহর পক্ষ থেকে হয়, তকদির যেটা, ওয়াশাররিহি খয়রিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ ভাই কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনি আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের সহবতে থাকেন, আমরা উলামায়ে কেরামকে ভালোবাসি, বড় বুজুর্গানের দিনদেরকে ভালোবাসি, তাদের সহবতে থাকি। যা অনেক সময় যদি কেউ বলে যে এটা হুজুর আপনি দোয়ার দ্বারা এটা হয়েছে, বানাইলে হইতো না, তাহলেও কি ঈমান থেকে বের হয়ে যাবে। কথা বুঝেন নাই? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আপনার ক্ষতি করবে, আল্লাহ তাআলা যদি না চায় ক্ষতি করতে পারবে? বলেন। ঈমান সম্পর্কে কিঞ্চিত আলোচনা করতেছে, এই বিষয়গুলো বোঝার দরকার। সারা পৃথিবীর সমস্ত মানুষ আমার উপকার করতে চাইলো, আল্লাহ চাইলো না, উপকার হবে? বলেন। হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা। শুধু এটা আমি যে আপনি যে ইবাদত বন্দেগী করতেছি, নামাজ কুরবানি সব কিছু, বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এটা শুধু আমি কেন, আল্লাহ তাআলা তো নিজেই আল্লাহর নবীকেই বলে দিছে। ওগো নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ওগো নবীজি আপনি বলেন, ইন্না সলাতি নিশ্চয় আপনি নবীজির নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া আপনার হায়াত, ওয়া মামাতি আপনার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত জগতের পালনকর্তা একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমার জীবন মরণ, নামাজ ইবাদত বন্দি কার জন্য? এমন কিছু লোক সমাজের ভিতর এদিকে নাই, অন্যান্য জায়গায় আছে, বলে তুমি আমার কাছে মুরিদ হইছ, আর ইবাদত বন্দেগী নামাজের আর কোনো কিছু কি নাই, প্রয়োজন নাই। যেমন আরেকটা জিনিস বুঝাই, ঈমান থেকে বের হয়ে যায়। যেমন পর্দা করা কি ফরজ, পর্দা করা কি ফরজ। এখন যদি কেউ বলে যে মনের পর্দা কি বড় পর্দা, এর মতো ভণ্ড আর শয়তান আর হইতে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, না আউযুবিল্লাহ। এই বিষয়গুলো বোঝার দরকার। সমাজের ভিতরে এগুলো আছে না নাই? আমি যদি আমার বউকে পর্দার ভিতর রাখতে চাই, মানুষকে না দেখাই, এটা ভালো না, ভালো লাগে না, দেখবো কতদিন রাখতে পারবো, এরকম আছে না নাই? ঈমান থেকে বের হয়ে যাবে। এগুলো করা যাবে না মেরে ভাই, দুস্থ বুজুর্গ। এই বিষয়গুলো মাথার ভিতরে রাখা। একজন মানুষ সে মুসলমানের ঘরে হোক, ঈমানের একটা স্তর আছে, আমরা পড়ি না আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস আনলাম কার উপর? আল্লাহ। আল্লাহ কয়জন ভাই? একজন। কেউ যদি মনে মনে এটা ধারণাও করে যে আল্লাহ কয়জন, সে সাথে সাথে কাফের হয়ে যাবে, না আউযুবিল্লাহ। তো আমি বিশ্বাস করলাম আমানতু বিল্লাহ, আল্লাহ কি? আল্লাহর উপর বিশ্বাস করলাম। আমানতু বিল্লাহি ওয়া
মালাইকাতিহি, ফেরেশতাদের উপর। মালাইকা শব্দের অর্থ কি? ফেরেশতাদের উপর বিশ্বাস করলাম। এখন বলেন যে ফেরেশতা দেখান, ফেরেশতা কি দেখা যায় না? যেই দিন দেখবেন সেই দিন আর বাঁচার কি নাই, বাবু শেষ। অনেক কিছুই আছে অনুভব করা যায় না, দেখা যায়। এই যে বাতাস শরীরে লাগতেছে কিনা ভাই, যদি বলি যে বাতাস দেখাইতে পারবো, দেখানো যায় না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার কিতাবের উপর আমি কি আনলাম? বিশ্বাস করলাম। আল্লাহ তাআলার কালাম কুরআনুল কারীম, এতে কোনো সন্দেহ আছে? কিঞ্চিত পরিমাণ যদি কেউ সন্দেহ করে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। জন্য অন্য আয়াতে আল্লাহ বলছেন ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কুরআনুল কারীমের দ্বারা বহু মানুষ পথ পাবে, আবার বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কেন? সে তো মানবে না। কুরআনুল কারীম তার সাথে সামনে তেলাওয়াত করবে আর বলবে আলেমরা মুলুবিরা এটা বানায় বানায় কো। বুঝেন নাই? আছে না নাই? এরকম আছে না নাই? তাহলে কিতাব সময়ের উপরও কি করা? বিশ্বাস করা। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছেন যে আমার কালামের ভিতর কিঞ্চিত পরিমাণে কি নাই? শুভা সন্দেহ নাই। যদি শুভা সন্দেহ করো, কুরআনুল কারীমের সবচেয়ে ক্ষুদ্রতম সূরা হলো সূরাতুল কাউসার, এটার মধ্যে একটা বানায় দেখাও। পারছে? কিয়ামত পর্যন্ত পারবে নাকি? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন ওয়াইন কুনতুম, যদি তোমরা কিঞ্চিত পরিমাণে শুভা সন্দেহ করো, ফি রাইবিম, কিঞ্চিত, মিম্মা নাযালনা আলা আবদিনা, আলা আবদিনা আই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যে কুরআনুল কারীম অবতীর্ণ করছে, এটার ব্যাপারে যদি কিঞ্চিত শুভা সন্দেহ করো, তাহলে যদি তোমরা ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও, এটার মতো একটা বানায় দেখাও। তো কাফের বেঈমানেরা চেষ্টা করলো, শুরুতে মিলাইলে শেষে মিলাইতে পারে না। শেষে মিলাইলে কি? ইন্না আ'তাইনাকাল কাউসার, এরপরে আর কি পরে কইছে, এরপরে মিলাই নিয়ে আসো, পারে না। এক পর্যায়ে তারা কি করলো? লাইসা হাযা কালামুল বাশার, তারা কয় ওই জাদুকররা যাদেরকে আবু জাহেল উতবা সাইবা ভাড়া করে নিয়ে আসছে, তারা বলে লাইসা হাযা কালামুল বাশার, এটা দুনিয়ার মানব রচিত কোনো কথা না, এটা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই মুহূর্তে আমরা যে মানুষটার উপর এই কুরআনুল কারীম, এই ফাসাহাত বালাগাতপূর্ণ কথাগুলো অবতীর্ণ হয়, তার হাতে হাত রেখে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, তাহলে আমরা কিতাবের উপর কি বিশ্বাস করি? ওয়া রুসুলিহি, এবং তিনার রসুলগণের উপর। আমাদের নবীজি রহমাতুল্লিল আলামিনের পরে আর কোনো নবী আসবে? কেউ যদি সন্দেহ করে, মিথ্যা নবীদার যদি দাবি বলে যে গোলাম আহমদ কাদিয়ানী নবী, এটা যদি কেউ বলে কথা যে সে যে নবী, এটার প্রমাণ দেও, এটা বললেও কি যাবে? ঈমান হয়ে যাবে। বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না। তাহলে আমরা রাসূলগণের উপর বিশ্বাস করলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপর কি বিশ্বাস করে। অনেক মানুষ আছে আখিরাত বিশ্বাস করে না। আখিরাত কি বিশ্বাস করে? মরার পরে কি কেউ দেখে আসছে নাকি? সাথে সাথে সে কাফের হবে। না, আউযুবিল্লাহ।
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবারও আমাদেরকে জীবিত করা হবে। এই বিষয়গুলোর উপর বিশ্বাস করার নাম কি? ঈমান। একজন মানুষ কাফের বেঈমানের ঘরেও যদি সে জন্মগ্রহণ করে, এই বিষয়গুলো সে যদি বিশ্বাস করে, কালেমা পড়ে নেয়, সে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর দিক থেকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি এই বিষয়গুলোর কোনো একটা অস্বীকার করে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যাই হোক, অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই বুঝা মানা আমল করার তৌফিক দান করুক। আপনারা কথাগুলো বুঝছেন না? আমাদের সবাইকে বুঝা মানা আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।